প্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা দেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর যে আমির ডক্টর শফিকুর রহমান, তিনি কিছুদিন আগে একটা খুব সম্ভবত বাইতুল মোকাররমে একটা তাদের একটা ঘরোয়া একটা মিটিংয়ে উনি বলেছিলেন যে জামাত নেতাদের দ্বারা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে মাফ করে দিবেন। এবং তার পরিপ্রেক্ষিতে উনি গত কয়েকদিন আগে উনি খালেদ মহিউদ্দিনের যে ঠিকানা যে টকশো আছে, ঠিকানায় গিয়ে খালেদ মহিউদ্দিন আবার ওটা উনি কোশ্চেন করেছেন যে জামাত কি ক্ষমা চেয়েছে কি না, বা ৭১ সহ বিভিন্ন ইস্যু উনি উঠিয়েছেন। তো জামাতের যে আমির ডক্টর শফিক, তো উনি বলেছেন যে 1947 থেকে আজ পর্যন্ত ইনক্লুডিং ৭১ সহ আনকন্ডিশনাল আমরা অ্যাপোলজি চাই যে জামাতের কোনো কর্মী বা নেতা কারো মাধ্যমে থেকে দেশের জনগণ যদি তাদের দ্বারা যদি দেশের জনগণ কোনো প্রকার অসন্তুষ্ট থাকে, আমরা সবার কাছে মাপ চাই, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিবেন। তো উনি বলেছেন যে ক্ষমা চাওয়ার মধ্যেই কল্যাণ, উনি কথা বলেছেন। এখন এই বিষয়টা নিয়ে যে রাজনৈতিক অঙ্গনে যারা বিশেষ করে যারা জামাতের রাজনীতি যারা ক্রিটিক করেন, তারা অনেকে মনে করেন যে বা বিভিন্ন যারা সেকুলার বিভিন্ন যারা মতবাদ পোষণ করেন সমাজের মধ্যে, তারা অনেকে জামাতকে এতদিন বলে আসছিল যে জামাত কেন ক্ষমা চায় না ৭১ ইস্যুতে। তো জামাতের আমিরের ওই দিনের যে আহ্বানটা, তার যে কথাটা, ওইটার মাধ্যমে কিন্তু জামাত একটা ভদ্রভাবে একটা জবাব দিয়ে দিয়েছে যে 1947 থেকে 2024 পর্যন্ত সেই জামাত নেতার ধারা যদি কেউ যদি মনে কষ্ট পান ক্ষমা করে দিবেন। এর মধ্যে কিন্তু ৭১ও আছে। তো উনি টেকনিক্যালি এখানে ৭১ এখানে ইনক্লুড হয়ে গেছে দর্শক। তো এখানে যারা আমি মনে করি যে যারা অনেক সময় বুঝিও যে ৭১ যে ব্লেমটা আছে এটা জামাতকে দিয়ে গায়েল করার চেষ্টা করে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে জামাত অনেক সময় অনেক ভালো কাজে করে কিন্তু তাদেরকে যে ওই বদনাম ওটা দিয়ে তাদেরকে গায়েল করার চেষ্টা করে। আমি মনে করি যে জামাতের যে আমির আছে উনি খুবই পজিটিভ অ্যাপ্রোচ করেছেন। তো দর্শক, ক্ষমা চাওয়ার মধ্যে আমি কোনো দোষ দেখি না, কেউ কারোর প্রতি অন্যায় করতে পারে। আর একটা হচ্ছে যে ইসলামিক যে পয়েন্ট অফ ভিউটা আছে, যে বাংলাদেশে তো ইসলামী দল আরও অনেকেই আছে। ইসলামী দল বলতে যে জামাতে যে একমাত্র ইসলামের যে ইসলামী জিনিস বলবে এটা কোনো কথা না, অন্যান্য ইসলামী দল আছে। এখন আপনি কোরআনের একটা আয়াতকে এক একজনে এক একভাবে ব্যাখ্যা করতে পারে, ইন্টারপ্রিটেশন করতে পারে। তো এই জন্য যারা যারা স্কলার আছে বা যারা আমজনতাও আছে, তাদের উচিত যে এইসব বিষয়ে বিভিন্নভাবে রিসার্চ করা। এখন একজনের ভিন্ন মত থাকতেই পারে, এবং ইসলামী দলগুলোর মধ্যে আমরা দেখি ভিন্ন ভিন্ন দল, ভিন্ন ভিন্ন মত, এটা আমি দোষের কিছু দেখি না। জামাতের পজিশনে তারা একভাবে ইসলামিক কায়েম করতে চায়, আবার অন্যান্য যে ইসলামিক দল আছে তারা ওইভাবে ব্যাখ্যা করে, তারা ওইভাবে চলে একটা জিনিস। বলতেছি ইন্টারপ্রিটেশন, মূল কথা এক, কিন্তু এক একজনের যে ব্যাখ্যা ডিফারেন্ট হতে পারে, এটা দোষের কিছু না। তাই মনে করি যে জামাতের এই আহ্বান, জামাতের আমিরের, এটা খুবই তাদের একটা বিচক্ষণ, একটা অনেক দিন পরে তাদের একটা বিচক্ষণ একটা সিদ্ধান্ত, তাদের আমিরের তাদের এই ক্ষমা চাওয়ার যে আহ্বান, যে উনি যারা তাদেরকে ক্রিটিক করতো এতদিন যে তারা তো ক্ষমা চায় না, তো ওনার এক কথায় যে এটার কিন্তু সবাই একটা জবাব পেয়ে গেছে আমি মনে করি। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।